হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের ক্লাস 5 ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 9 লেসন 5-6 আলোচনা করব। দেখো বন্ধুরা, এখানেও আছে অকুপেশন মানে পেশা সমূহ। দেখো এপে আছে পেয়ার ওয়ার্ক মানে হচ্ছে যৌথ কাজ, অর্থাৎ দুইজন মিলে কাজ করা। রাইট দ্য কোশ্চেন অর অ্যান্সার, প্রশ্নগুলো অথবা উত্তরগুলো লেখো ইন ইয়োর এক্সারসাইজ বুক, তোমার অনুশীলন খাতায়। আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন, জিজ্ঞাসা করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। পেয়ার ওয়ার্ক মানে যৌথ কাজ। রাইট লেখা, কোশ্চেন প্রশ্নগুলো, অর অথবা, অ্যান্সার উত্তরগুলো, ইন ভিতরে, ইয়োর তোমার, এক্সারসাইজ মানে হচ্ছে অনুশীলন, বুক মানে হচ্ছে বই বা খাতা। তাহলে রাইট দ্য কোশ্চেন অর অ্যান্সার ইন ইয়োর এক্সারসাইজ বুক মানে তোমার অনুশীলন খাতায় প্রশ্নগুলো অথবা উত্তরগুলো লেখো। আস্ক জিজ্ঞাসা করা, অ্যান্ড এবং, অ্যান্সার উত্তর, কোশ্চেন প্রশ্নগুলো। তাহলে আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন অর্থাৎ প্রশ্নগুলো জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। দেখো এখানে আছে এক্সাম্পল মানে হচ্ছে উদাহরণসমূহ। এখানে একটি কোশ্চেন আছে, হোয়াট ডাজ এ ড্রেস মেকার ডু? একজন পোশাক প্রস্তুতকারক কি করেন? এ ড্রেস মেকার মেক ড্রেস, একজন পোশাক প্রস্তুতকারক পোশাক তৈরি করেন। দেখো এখানে এই কোশ্চেন ছিল, উত্তর দেয়া হয়েছে, আর পরের লাইনে উত্তর আছে, প্রশ্ন তৈরি করা হয়েছে। এভাবে নিচেরগুলোতেও আছে। নিচে উত্তর আছে, হি অর শি সেল ফ্রুট, সে ফল বিক্রি করে। এখানে হি বলতে ছেলেদের এবং শি বলতে মেয়েদের বোঝাচ্ছে। এর প্রশ্ন হবে, হোয়াট ডাজ এ ফ্রুট সেলার ডু? একজন ফল বিক্রেতা কি করেন? তাহলে ফল বিক্রেতা ফল বিক্রি করেন। হোয়াট কি, ডাজ করা, ড্রেস মেকার মানে পোশাক তৈরিকারক, ডু করা, মেক তৈরি করা, সেল মানে বিক্রি করা, ফ্রুট ফল, সেলার বিক্রেতা। দেখো নিচে এখানে 5টি কোশ্চেন অথবা অ্যান্সার আছে। কোশ্চেন থাকলে অ্যান্সার এবং অ্যান্সার থাকলে কোশ্চেন লিখতে বলছে। এগুলো আমরা এখন লিখে দেখাবো। 1. হোয়াট ডাজ এ ফিল্ম অ্যাক্টর ডু? একজন সিনেমার অভিনেতা কি করেন? অ্যান্সার, এ ফিল্ম অ্যাক্টর অ্যাক্ট ইন ফিল্ম, একজন সিনেমার অভিনেতা সিনেমায় অভিনয় করেন। দেখো হোয়াট মানে হচ্ছে কি, ডাজ করা, এ একজন, ফিল্ম মানে হচ্ছে সিনেমা, অ্যাক্টর মানে হচ্ছে অভিনেতা, ডু মানে করা। তাহলে আমরা অ্যান্সারে লিখেছি, দেখো এ ফিল্ম অ্যাক্টর, তারপরে এখানে ভার্ব হচ্ছে এটি অ্যাক্ট অর্থাৎ অভিনয় করেন, ইন ফিল্ম অর্থাৎ সিনেমায়। 2. হোয়াট ডাজ এ বাস ড্রাইভার ডু? একজন বাস চালক কি করেন? অ্যান্সার, এ বাস ড্রাইভার ড্রাইভস বাস, একজন বাস চালক বাস চালান, সেটি আছে। দেখো এখানে ছিল এ বাস ড্রাইভার, সেটি লিখেছি এ বাস ড্রাইভার, তারপরে ড্রাইভ অর্থাৎ চালান, কি চালান? তিনি হচ্ছে বাস চালান। 3. হু রাইট স্টোরিজ? কে গল্প লেখেন? অ্যান্সার, এ স্টোরি রাইটার রাইট স্টোরিজ, একজন গল্প লেখক গল্প লেখেন। দেখো এখানে হু দে কোশ্চেন করলে হুর পরিবর্তে যেটা হবে সেটা আমরা লিখেছি এ স্টোরি রাইটার অর্থাৎ একজন গল্প লেখক, তারপরে প্রশ্নে ছিল রাইট স্টোরিজ, সেটি লিখেছি। 4. হু রাইট পোয়েমস? কে কবিতা লেখেন? এখানে হু দে প্রশ্ন করা হয়েছে, তাহলে এ পয়েট রাইট পোয়েম, একজন কবি কবিতা লেখেন। দেখো এখানে হু দে কোশ্চেন করলে তার পরিবর্তে এ পয়েট একজন কবি, তারপরে এখানে ছিল রাইট পোয়েম লিখেছি। 5. হোয়াট ডাজ এ ফার্মার ডু? একজন কৃষক কি করেন? অ্যান্সার, হি গ্রো ক্রপ, তিনি ফসল উৎপাদন করেন। তাহলে এখানে এ ফার্মারের কথা বলা ছিল, তারপরে হি লিখেছি, হি গ্রো ক্রপ মানে ফসল উৎপাদন করেন। গ্রো মানে জন্মানো, ক্রপ মানে ফসল বা শস্য। 6. হোয়াট ডাজ এ বেকার ডু? একজন রুটি প্রস্তুতকারক কি করেন?
অ্যান্সার, এ বেকার হি বেক ব্রেড, তিনি রুটি তৈরি করেন। দেখো এখানে বেকার মানে হচ্ছে যিনি রুটি বানান, তাহলে এ বেকারের পরিবর্তে আমরা লিখেছি হি, অর্থাৎ তিনি বেক মানে তৈরি করেন, ব্রেড মানে হচ্ছে রুটি, তাহলে রুটি তৈরি করেন। দেখো এভাবে আমরা এগুলোর অ্যান্সার দিয়েছি। তারপর দেখো এখানে জিতে আছে গ্রুপ ওয়ার্ক মানে দলবদ্ধ কাজ। রাইট দ্য আদার অকুপেশন, অন্য পেশাগুলো লেখো, ইউ নো তোমার জানা, ইন ইউর এক্সারসাইজ বুক তোমার অনুশীলন খাতায়। তাহলে গ্রুপ ওয়ার্ক মানে হচ্ছে দলবদ্ধ কাজ, অর্থাৎ অনেকে মিলে একটি কাজ করা। রাইট লেখা, আদার অন্য, অকুপেশন মানে পেশাসমূহ, ইউ তোমার, নো জানা, ইন ভিতরে, ইয়োর তোমার, এক্সারসাইজ মানে অনুশীলন, বুক মানে বই। তাহলে তোমার জানা আরও পেশা সম্পর্কে তোমার অনুশীলন খাতায় লিখতে বলছে। এইসে আছে রাইট এ কম্পোজিশন, একটি অনুচ্ছেদ লেখো, অ্যাবাউট সামওয়ান কেউ একজন সম্পর্কে, ইউ নো তোমার জানা, বাই অ্যান্সারিং দ্য ফ্লোয়িং কোশ্চেন অনুসরণ করা প্রশ্নগুলোর উত্তর দিয়ে। রাইট লেখা, এ একটি, কম্পোজিশন মানে অনুচ্ছেদ, অ্যাবাউট সম্পর্কে, সামওয়ান কেউ একজন, ইউ তুমি, নো জানো, বাই দ্বারা, অ্যান্সারিং উত্তর দিয়ে, ফ্লোয়িং অনুসরণ করে, কোশ্চেন প্রশ্নগুলো। দেখো এখানে 6টি কোশ্চেন আছে, এই কোশ্চেনগুলোর অ্যান্সার আমরা দেব। এই অ্যান্সার থেকে তোমরা সহজেই কম্পোজিশন বা অনুচ্ছেদটি তৈরি করতে পারবে। প্রথম কোশ্চেন ছিল হু ইজ দ্য পারসন নেম, ব্যক্তির নাম কি? তাহলে এখানে অ্যান্সার, দ্য পারসন নেম ইজ দীপ্তপাল, ব্যক্তির নাম দীপ্তপাল। দেখো এখানে আমার নাম দেই লিখেছি। তারপরে টু, হোয়াট ডাজ হি অর শি ডু, তিনি কি করেন? অ্যান্সার, হি ইজ এ ইউটিউবার, তিনি একজন ইউটিউবার, অর্থাৎ ইউটিউবে কাজ করেন বা ইউটিউবে ভিডিও তৈরি করেন। এখানে আমি যেহেতু ছেলে তাই হি দিয়ে লিখেছি। 3, হোয়াট ডাজ হি অর শি ওয়ার্ক, তিনি কোথায় কাজ করেন? হোয়ার মানে কোথায়, ডাজ করা, হি বা শি মানে সে, ওয়ার্ক মানে কাজ। অ্যান্সার, হি ওয়ার্ক ফ্রম হোম, তিনি বাড়ি থেকে কাজ করেন। অ্যান্ড আপলোড ভিডিও অন ইউটিউব, এবং ইউটিউবে ভিডিও আপলোড করেন। তাহলে হি মানে সে, ওয়ার্ক কাজ করা, ফ্রম হতে, হোম মানে বাড়ি, অর্থাৎ বাড়ি থেকে আমি কাজ করি। অ্যান্ড আপলোড মানে হচ্ছে ভিডিও ইউটিউবে দিই। 4, হোয়াট টাইম ডাজ হি অর শি স্টার্ট ওয়ার্ক, সে কোন সময়ে কাজ শুরু করে? আমি এখানে লিখেছি অ্যান্সারে, হি স্টার্ট ফর হিজ অফিস অ্যাট অ্যারাউন্ড 9 AM, সে সকাল 9টার সময় তার অফিস শুরু করে। এখানে আমি কোনোভাবে বাক্যটি লিখেছি, এভাবেই বাক্যটি লিখবে কোনো একটি সময় উল্লেখ করে। স্টার্ট শুরু করা, ফর জন্য, অফিস মানে হচ্ছে অফিস, অ্যারাউন্ড মানে প্রায়, 9 AM অর্থাৎ 9টার দিকে। 5, ডাজ হি অর শি লাইক হিজ অর হার জব, সে কি তার কাজকে পছন্দ করে? দেখো এখানে হি বলতে ছেলেদের আর শি বলতে মেয়েদের, অর্থাৎ এই প্রশ্নের উত্তরে ছেলে বা মেয়েও হতে পারে, কিন্তু প্রথমে আমার নাম উল্লেখ করেছি, আমি যেহেতু ছেলে তাই হিজ বা হি দিয়ে আমরা লিখব। হোয়াই অর হোয়াই নট, কেন অথবা কেন না, সে কাজ পছন্দ করে কি করে না সেটা কেন সেটি লিখতে বলছে। অ্যান্সার, হি লাইক হিজ জব, সে তার কাজ পছন্দ করে, বিকজ কারণ, হি লাভ টু টিচ চিলড্রেন, কারণ সে বাচ্চাদের পড়াতে ভালোবাসে। আমি বাচ্চাদের পড়াতে ভালোবাসি তাই এই কাজটিও আমার পছন্দের। লাইক পছন্দ করা, হিজ তার, জব মানে কাজ, বিকজ কারণ, হি সে, লাভস ভালোবাসা, টু দিকে, টিচ মানে শেখানো, চিলড্রেন মানে বাচ্চাদের। 6, হোয়াট ডু ইউ থিঙ্কস, তুমি কি চিন্তা করো? অ্যাবাউট হিজ অর হার জব, তার কাজ সম্পর্কে তুমি কি চিন্তা করো? অ্যান্সার, হি আপলোড এডুকেশনাল ভিডিও, সে শিক্ষামূলক ভিডিও আপলোড করে।
মানে আমি কি ধরনের কাজ করি, দ্যাট যেগুলো আর পপুলার উইথ স্টুডেন্ট ছাত্রছাত্রীদের কাছে জনপ্রিয়। অর্থাৎ আমি যে ভিডিওগুলো আপলোড করি সেগুলো হচ্ছে এডুকেশনাল ভিডিওস, অর্থাৎ শিক্ষামূলক ভিডিও। এডুকেশনাল মানে শিক্ষামূলক, ভিডিওস মানে ভিডিওগুলো, দ্যাট যেগুলো আর হয় পপুলার মানে জনপ্রিয়, উইথ সাথে, স্টুডেন্ট মানে ছাত্রছাত্রীদের কাছে। বন্ধুরা, আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। এই ভিডিওটি ভালো লাগলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এবং বেল বাটনে চাপ দিয়ে রাখতে পারো। এছাড়া আমাদের ভিডিও তৈরিতে উৎসাহ দেওয়ার জন্য ডোনেট করতে পারো, তাহলে আমরা আরও সহজেই সবগুলো বইয়ের এবং সবগুলো অধ্যায়ের ভিডিও খুব তাড়াতাড়ি দিতে পারবো। ধন্যবাদ সবাইকে।